আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখুন, ছেলেটা পুরো খেলনা নিয়ে ঘরটা নোংরা করে ফেলেছে। এখন এই খেলনাগুলো গুছিয়ে রাখছি, বারবার করে গোছাবার, বারবার করে নোংরা করবে। যাই হোক, কিছু করার নেই, ছোটো মানুষ তো তাই। আজ বাবার বাড়ি যাব, তাই সমস্ত কাজ গুছিয়ে রেখে যাচ্ছি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রেখে গেলে আসার পর অনেক কাজ জমা হয়ে থাকে। চলুন সব কিছু গোছগাছ করি আর আপনাদের সাথে একটু গল্প করি। জানেন, আমি আজ অনেক খুশি। এক হচ্ছে বাবার বাড়িতে যাব, দুই হচ্ছে আমার আর খুশির আনন্দ হচ্ছে আপনারা। সাধারণত আমরা প্রবাসীর বউরা সবসময় খুশি হতে পারি না। এমন একটা ইসলাম ধর্মের উৎসব যা আমাদের কাছে একটু কষ্টের মনে হয়, কারণ প্রিয় যাকে নিয়ে আনন্দ করব সেই প্রিয় মানুষটাই দূরে থাকে। যাই হোক, রুটি রোজগারের কারণেই তো দূরে থাকে। ছেলে মেয়ের মুখের দিক তাকিয়ে আমরা এই কষ্টগুলো ভুলে থাকি। আমার আর একটা খুশির কারণ হচ্ছে, আপনারা কেন বলছি জানেন? কারণ আমি ইউটিউব প্ল্যাটফর্মে একদমই নতুন বলতে একদমই নতুন, জিরো বললেই চলে। তা আমি যখন প্রথম ভিডিওটা ছাড়ি তখন আমার ভিডিওতে কোনো লাইক কমেন্টস আসে না। তাই আমার কাছে মনে হচ্ছিল হয়তো বা আমার ভিডিওগুলো কারোর কাছে পৌঁছায় না, তাই হয়তো কোনো কমেন্টস আসে না। কিন্তু প্রথম যখন সুখ দুঃখের জীবন আইডি থেকে আপু কমেন্টস করেছিল, তখন আমি যে কত খুশি হয়েছিলাম যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ফ্রান্স থেকে আরেকটা আপু কমেন্টস করেছিল যে আপু ভিডিওটি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। আর একটা আইডি থেকে স্বপ্ন নূরের সংসার থেকে কমেন্টস করেছিল, প্রিয় আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো। যাই হোক আপু, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসায় আমি প্রেরণা পাই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে আমি আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করব, তাই আমি 3 পদের ডাল নিয়েছি, চাউল নিয়েছি, এখানে একটা ডিম নিয়েছি, একটু টমেটো নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটু গাজর নিয়েছি। রান্নাটা চড়িয়ে দিয়ে এপাশে এসে দেখি ভাইয়ের হাতে বোন মেহেদি পরিয়ে দিচ্ছে, তাই একটু ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন ছেলেকে খাইয়ে দেব। আমার কথাবার্তা কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন, কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, সব কিছু গুছিয়ে নিয়ে রেখে দেব, তারপর বিকালে ইনশাল্লাহ রওনা দেব। সব কিছু গুছিয়ে নিয়ে এখন এই যে দেখুন, রেখে দেবটাও দৌড়াদৌড়ি করছে, নানু বাড়ি যাবে, নানু বাড়ি যাবে। ও আমার ছোটো ভাইয়ের জন্য অনেক পাগল, ছোটো ভাইয়ের কাছে যাওয়ার জন্যে ও ব্যস্ত হয়ে পড়েছে, মামা যাবে, মামা যাবে। এই যে দেখুন, আমরা এখন বিকালে রওনা দিয়েছি। এখন একটু বাসা থেকে হেঁটে যেয়ে মেন রোডে উঠতে হবে, তারপর ওইখান থেকে ভ্যানে করে আমরা বাবার বাড়িতে যাব। এই তো আমরা ভ্যানের জন্য অপেক্ষা করছি, দেখুন ভ্যানে চলে এসেছে। আমরা এখন ভ্যানে করে বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়ি মানেই আনন্দ, তাই না? বাবার বাড়ি মানেই সুখ। বাবা মা যতদিন বেঁচে আছে আল্লাহ সব বাবা মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখন দেখুন মা আমাদের জন্য কত কিছু ইফতার রেডি করেছে। এখানে 2-3 প্রকারের ফল আছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মার গ্যাসের প্রবলেম আছে, তাই মা ভাজা পোড়া একদমই খেতে পারে না। এই যে দেখুন, মা ইসবগুলের ভুসি আর আপনার তুকমার দানা দিয়ে শরবত গুলিয়ে নিয়েছে। আর এই পেঁয়াজ বেগুনি আমাদের জন্য স্পেশালভাবে বাজার থেকে কিনে আনা হয়েছে।
কারণ আমার ছেলে মেয়ে শুধু পেঁয়াজ ও বেগুনি পছন্দ করে তাই। আর এখানে আমার মেয়েটা আপনার ফালুদা রেডি করছে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে শেষ করে দিতে চাচ্ছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।